কাল জগন্নাথ দেবের সানযাত্রা ছিল। কালকের দিনে জগন্নাথ দেব ১ বছর আগে আমার বাড়িতে প্রতিষ্ঠা হয়েছিল। তাই ভাবলাম আজকে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দিই। যেদিন থেকে আমি কাজের দিদি রেখেছি সেদিন থেকে কিন্তু রুটিনটা আমার একটু চেঞ্জ হয়েছে। ৫টার সময়তে ঘুম থেকে না উঠলেও হয়ে যায়। ওই পৌনে ৬টার সময় করে ঘুম থেকে উঠলেও কিন্তু অনায়াসে সমস্ত কাজ আমার হয়ে যায়। ঠাকুরের ওখানটা কিন্তু একটু মুছে নিয়েছি, কারণ দিদি তো সেই মুছতে আসবে ১১টা সাড়ে ১১টার সময় করে। তাই ঠাকুরের জায়গাটা মুছে নিয়ে কিন্তু স্নানটা করে নিলাম। চান করেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। পরোটা আর ছোলার ডাল করেছি। আগের দিন রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। রান্নাটা এই কারণে করে নিলাম, কারণ কে কখন ঘুম থেকে উঠবে, কার কখন খিদে পাবে, সেই একটা খেতে দেওয়ার টেনশান বা রান্না করতে হবে সেই চিন্তাটা মাথার মধ্যে না রেখে আমি মন দিয়ে পুজোটা করতে চাই। আজকে আমরা ভাত খাবো না, একদমই নিরামিষ রান্না করেছি। তবুও কিন্তু রান্নার পর আমি আবার রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যতই হোক এই গ্যাসেতেই ঠাকুরের ভোগ রান্না করবো বলে কথা। তো তারপরে কিন্তু একটা শাড়ি পরে নিলাম। শাড়িটা পরেই কিন্তু ভোগটা রান্না করব। যতই হোক চুড়িদার পরে ঠাকুরের ভোগ রান্না করা বা ঠাকুর পুজো করাটা আমার ভালো লাগে না। তবে রেগুলার যখন পুজো করি হয়তো চুড়িদার পরে করে নিই, কিন্তু এই একটা স্পেশাল যখন দিন থাকে না, সেই সমস্ত দিনে কিন্তু আমি শাড়িটা পরারই চেষ্টা করি। আর আমি ভোগ বলতে ঠাকুরকে একটু পায়েস রান্না করে দিচ্ছি। প্রত্যেকবারের মতোই তো বাবান আমাকে হেল্প করছে। আর অনেকগুলি জামা নিয়ে এসেছিলাম, তার মধ্যে বাবান বলছিল কোন জামাটা পরাবো, তো ওকে আমি বললাম। তবে হ্যাঁ, সানযাত্রার যে নিয়ম, যে সাদা কাপড় পরে স্নান করানো, এগুলো কিন্তু আমি করি না, কারণ এগুলো করতে গেলে সেটা অনেক কিছু নিয়ম নিষ্ঠা থাকে। অত কিছু আমি করি না। আমার জাস্ট মন চেয়েছে আমি একটু পায়েস ভোগ করে দেবো, তো সেটাই আমি ভোগ রান্না করে দিয়েছি। তো আমি দেখেছি অনেকদের কিন্তু হয় যে বাউন নিয়ে এসে স্নান করানো, আমরা কিন্তু অত কিছু করি না। যখন ভগবান দিন দেবে সেগুলো কিন্তু অবশ্যই হবে। আমি একটা জিনিস খুব মানি, যে ভগবান দিন না দিলে কিন্তু কোনো কিছুই হয় না। চলো, খুব খিদে পেয়েছে, এবার কিন্তু খেয়ে নিই। আর জানো তো, কাল থেকে না ভীষণ সিন্নি খেতে ইচ্ছা করছিল। আর ভগবানের কৃপায় সিন্নি কিন্তু একজন দিয়েও গেছে।